জল আগুন, সাপে কামড়, হৃদরোগ, এই টাইপের কিছু অসুখ আছে। প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মা, তারা কিন্তু তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয়, অপেক্ষা করা যায় না। তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে। জল থেকে শুরু করে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে, আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ড্রাই ফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, যাতে গভর্নমেন্ট একা তো সবকিছু করতে পারে না। আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফে, তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছেন। এটা একটা বড় কাজ, কিন্তু পুজো আসলে তাদের আবার ল অ্যান্ড অর্ডার আছে। গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন, যারা জানেন জল উঠলে উঠতে পারে, এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই, কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে 24 ঘন্টা লাগে। ফলে তারা যেন কালকে রাত্রি 12টা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে, এবং যতক্ষণ মহালয় হাই টাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে, ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যা ক্লিষ্ট অবস্থায় আছেন, তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন। বাড়ি বাঁচবে বাড়ি থাকলে, জীবন থাকলে, কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই। আগে জীবনটা বাঁচান, একটা জীবন খুব দামি। যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান, তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বোট এবং নৌকা ইউজ করবেন না। গত 3 দিন আগে আপনারা দেখেছেন, 4-5 দিন আগে, যেদিন আমি মিদনাপুরে ছিলাম, বীরভূমের ডিএম, আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা, শামিরুল ইসলাম এমপি, এরা প্রায় ডুবে গেছিল, কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে। এই সতর্কতাগুলো দেখে রাখতে হবে। বাদ বাকি সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব, যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে, আজকে আমি উত্তরবঙ্গ করলাম, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কার জায়গাগুলো করলাম, মালদার সাথে যে দুটো এলাকা আছে। বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে, পুজোর আগে, তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে, তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেব, এখনো পর্যন্ত কি অবস্থা আছে। এটাই ছিল আমাদের আজকে মিটিং এর। উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে, কোথায় উঠেনি, কোথায় উঠতে পারে, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, সবকিছু নিয়ে আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরো প্রায় 10 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি, মহালয়ের দিন পর্যন্ত, মহালয় হাই টাইড পর্যন্ত 2 জন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, হাইয়েস্ট অফিসার, এই 6টি জেলায় পোস্টিং থাকবে। তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে, কোঅর্ডিনেশন করে, যদি কোনো প্রবলেম হয়, আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট 24x7 চলে, আমাদের জানাবেন, চিফ সেক্রেটারিকে জানাবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে, প্রকৃতি আমাদের হাতে নেই, ড্যামগুলো আমাদের হাতে নেই। আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যা ক্লিষ্ট করে দেয়, এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয়। চাষের জমি থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, গবাদি পশু থেকে শুরু করে, প্রাণহানি থেকে শুরু করে, এমনকি আজকে আমি হরকা বানের কথাও মনে পড়িয়ে দিয়েছি।
যেটা এতে হয়েছিল আপনারা জানেন, মালবাজারে। সুতরাং সবার সাথেই কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি, আরো দেখবেন ভালো করে। কোনো রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। ওটা বলা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, 15 নম্বর জাতীয় সড়ক, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হবে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে। আর যে জায়গাগুলো ধস নেমেছে, বিশেষ করে সিকিম কানেক্টেড, এটা আর্মিকে বলা হবে, কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মির পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে। ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে, সিএস কথা বলবেন।